তো হাই ভাই লোক, সিরিয়াস টক্স রাইট নাও। অনেক মিম অ্যান্ড অনেক কিছু ছড়াছড়ি করানো হলো, ঠিক আছে। তো অপেক্ষার অবসান, প্রায় 15 বছর পর অত্যাচার যেটা আমরা বাঙালিরা পেয়েছি সেটার ফাইনালি অবসান ঘটলো। দেখা যাক কি হয় এবার, ঠিক আছে। প্রায় একটা টান টান উত্তেজনা এই কদিন ছিল। তো দেখা যাক এবার বিজেপি এসে কি করতে পারে। আসলে এতদিন ধরে মানে যেটা হয়ে আসছে, মানে সে সিপিএমের আমলে হোক, টিএমসির আমলে হোক, মানে কেউ বাংলার জন্য কিছু করেনি, বাংলাকে সবাই লুটেছে। তো এবার আমরা চাই যেন একটা সুকাঠামো ব্যবস্থা, চাকরি, শান্তি, ঠিক আছে, সব জিনিসই যেন সুষ্ঠুভাবে হয়। এটাই আমাদের মানে বাঙালি হিসেবে চাওয়া, ঠিক আছে। অ্যান্ড যারা ফেসবুকে সোকল মিম বানাচ্ছিল যে বিজেপি মানে অবাঙালি, বিজেপি মানে এই, বিজেপি ইউপি বিহার হয়ে যাবে, তা না, ঠিক আছে। বাঙালি মানে বাংলাকে বাঙালি রুল করবে, সে বিজেপি হোক কি টিএমসি। কারণ বিজেপির ফাউন্ডার যে ছিলেন তিনি একজন বাঙালি, শ্যামাপ্রসাদ মুখার্জি, সো সেটা নিশ্চয় সবারই জানা। তো আর এইটাও একটা পলিটিক্যাল গেম ছিল যে বিজেপিকে হারানোর, যে হ্যাঁ অবাঙালি হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তবে মানে কি হয়, বাংলা পলিটিক্সে মাথা চেঞ্জ হলেও টিমগুলো তো সেই এক থাকে, যারা মানে মানে যাদের নাম আমরা জানি না। মানে সিপিএম হোক, সিপিএমের সব যারা নিচুকার লেভেলে যারা সব অপারেট করতো তারাই এখন টিএমসিতে গেছে, ঠিক আছে। এখন ওই টিএমসির ওই ইতরগুলোই যদি আবার বিজেপিতে যায় তাহলে কী করে ভালো কাজ হবে, তাই না? তো যারা পলিসি মেকার হবে, যারা লিডারশিপ হোল্ডার করবে, মানে হোল্ডার থাকবে, তারা যেন সুষ্ঠুভাবে কাজ করে, তারা যেন তা মানে কিছু যোগ করে যেন মানুষের লাইফস্টাইল উন্নত হয়, ঠিক আছে। এইগুলো একটু দেখা দরকার, ঠিক আছে। এইগুলোই চাওয়া, সরকার যেন ঠিকঠাক বানায়। ওই শুভেন্দুকে দিয়ে হবে না ভাই, ঠিক আছে। শুভেন্দু কী করা বাংলার মানুষ জানে, ঠিক আছে। এখানে কিছু বিজেপি সাপোর্টাররা খিল্লি মারতে পারে, অ্যান্ড কোনো পার্টি, মানে কোনো পলিটিক্যাল পার্টি তো মানে ধোয়া তুলসী পাতা না এখন। মানে বাংলার পলিটিক্সে মানে বিজেপি মানে বেস্ট অপোনেন্ট ছিল, সো দ্যাটস ওয়াই মানুষজন বিজেপিকে এনেছে। এবং যদি ঠিক করে কাজ না করতে পারে, যদি চেঞ্জ না করতে পারে, তো সেটাও মানে চেঞ্জ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট কী হয়। কিন্তু এটাই দেখার যেন ওই ইতরামিগুলো যেগুলো এতদিন ধরে হয়ে আসছিলো সেইগুলো যেন না হয়, ঠিক আছে। তবেই তো ওদের বা রুলিং পার্টির মধ্যে কিছু তো তফাৎ থাকবে। তো এইগুলোই বলার। আর ভাই একটা কথা, যারা বিজেপি সাপোর্টার আছিস, মানে বন্ধু, মানে আজকে তো অনেক কিছু জিনিসে দেখলাম ভাই, জয় শ্রীরাম বল, যা ইচ্ছা বল, ঠিক আছে। মানে রামকে শুধু মানলে হবে না, মানে রামের ধর্ম পালনও করতে হবে, ঠিক আছে। মানে রাম তো শুধু হিন্দুদের বা না, রাম হচ্ছে ইন্ডিয়ান কালচারের একটা পার্ট। রামায়ণ, মহাভারত সব আমাদের ভারতবর্ষে এইখানেই হয়েছে। তো ভাই ওইকে মদ খেয়ে জয় শ্রীরাম অন্তত বলিস না, ঠিক আছে। ওটা রামকেই ছোট করা হচ্ছে। ওই জয় শ্রীরাম বলবি তো একটু ভদ্রভাবে বল, ভালোভাবে বল, শুনতেও ভালো লাগে। ওই এক হাতে ইংলিশ বা বাংলা মদ নিয়ে খেয়ে উল্টাচ্ছি আর জয় শ্রীরাম জয় শ্রীরাম। রাম অতটাও ছোট না, ঠিক আছে। তো মানে সম্মান না করতে পারিস তো করিস না। অ্যান্ড বাকি ঠিক কি ভুল, অন্য রাজ্যে বিজেপি কেমন না আছে সেগুলো কিছু এখন বলাটা টু আর্লি টু সে। দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। আমরা একটা নতুন জিনিস পাওয়ার এটাই আশা রাখলো, মানে নতুন জিনিস পাবো আর কি। দেখা যাক কী হয়। এখনই বেশি কিছু নেগেটিভ কথা বলা যাবে না, প্লাস বলা উচিত না। আর নেগেটিভ কমেন্টসে বেশি কানও দেবেন না। সো বেস্ট অফ লাক ফর ইলেকশন ফাইনালি ডান। এখন দেখা যাক কী হয়। বাই বাই।